নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল 2019-এর ক্যান্ডিডেট আছো, তোমাদের মনে এই দুদিন ধরে দুটো প্রশ্ন দেখছি তোমরা অজস্রভাবে আমাকে করছো। তা তোমাদেরকে সবাইকে রিপ্লাই দিয়েও দেখছি তোমাদের বলা শেষ হচ্ছে না, তাই আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তোমাদের মধ্যে দুটো প্রশ্ন হলো যে ডব্লিউবি কনস্টেবলের যে 8,419টা ভ্যাকান্সি, সেটা কি পুরোপুরি পূরণ হবে না? ইসি ক্যাটাগরির ক্যান্ডিডেটগুলো কি বাদ যাবে? এটা তোমাদের প্রথম প্রশ্ন। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, পরশুদিন রাত্রেবেলা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 31শে জুলাই পর্যন্ত লকডাউনটাকে এক্সটেন্ড করে দিল বা পুনরায় লকডাউন শুরু করলেন। তাহলে 13ই জুলাই যে তোমরা পিডিএফটা দেখেছো, তাহলে সেটা কি সত্যি না মিথ্যে? তাহলে কি 13ই জুলাই তোমাদের ইন্টারভিউ শুরু হবে কি হবে না, এটা তোমাদের মনে দানা বেঁধেছে। তোমরা অজস্র মেসেজ করেছো। তা তোমাদেরকে আমি আজকে প্রমাণসহ, তোমাদেরকে আজকে অফিসিয়ালি প্রমাণসহ আমি তোমাদেরকে দেখাতে চাই যে এই দুটো নিয়ে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথম কথা, তোমাদের ইসি ক্যাটাগরি বা 8,419টা ভ্যাকান্সির যে ব্যাপারটা আছে, সেটা একদমই ফেক। তোমাদের আমি শুধু এইটুকুই বলবো যে তোমরা বিভ্রান্ত হও না। তোমাদের কাছে এখন অনেক রিসোর্স, অনেক ফেসবুক পেজ, অনেক ইউটিউব চ্যানেল, অনেক বই, অনেক স্যার, তোমাদের কাছে প্রচুর রিসোর্স। তোমরা সঠিক জিনিসটাকে নিতে শেখো, সঠিক জিনিসটাকে গ্রহণ করতে শেখো। তাহলে চলো আজকে প্রমাণস্বরূপ দেখে নেওয়া যাক যে তোমাদের এই দুটো প্রশ্নের অ্যাকচুয়াল উত্তরটা কী। আর যারা যারা চ্যানেলে নতুন তারা তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। আমি তোমাদের জন্য কিন্তু এরকম ভিডিও আনতে থাকি। আর জুলাই মাসের প্রথম দিন থেকে কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে আবগারি মেন পরীক্ষার ক্লাস শুরু করাচ্ছি। তাই তোমরা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমাদের যে প্রশ্নটা আমাকে সব থেকে বেশি তোমরা করেছো যে তোমাদেরকে ইসি ক্যাটাগরির যে ক্যান্ডিডেট সেগুলো কি বাদ যাবে বা 8,419টা ভ্যাকান্সি কি পূরণ হবে না। তা দেখো, তোমাদের যদি ভ্যাকান্সি পূরণ না হয় বা ভ্যাকান্সি বাড়ে বা কমে, সেটা কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনেই লেখা থাকে। সেটা আমি তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি প্রমাণস্বরূপ। এটা দেখো অফিসিয়াল নোটিফিকেশান, তোমরা সবাই জানো। দেখো এখানে লেখাই আছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আকাশ ভবন, দেখো লেখাই আছে। এখানে দেখো এটাও লেখা আছে যে দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্টস অফ কনস্টেবল মেল ইন ওয়েস্ট বেঙ্গল 2019। ঠিক আছে, দেখো তোমাদের যখনই কোনো ভ্যাকান্সি বাড়বে বা কমবে এরকম যদি কোনো ব্যাপার থাকে, তাহলে কিন্তু তোমাদের এখানে কিন্তু এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটায় কিন্তু তোমাদের টেন্টেটিভ বলে লেখা থাকবে। তোমরা যদি একটু আমাদের সেন্ট্রাল যে পরীক্ষাগুলো হয়, যেমন এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, ঠিক আছে, তোমরা যদি এই সব পরীক্ষাগুলো দেখবে, এই সব পরীক্ষাগুলোই ভ্যাকান্সির আগে দেখবে এখানে লেখা থাকে টেন্টেটিভ বলে। কারণ ভ্যাকান্সিটা বাড়তেও পারে ভবিষ্যতে বা ভ্যাকান্সিটা কমতেও পারে। তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে দেখো এখানে কিন্তু ওরকম কোনো কথাই নেই, এরকম কোনো কথা লেখানো নেই। তোমরা যদি কলামগুলো ভালো করে দেখো, এই কলামগুলোতেও কিন্তু কিচ্ছু লেখা নেই ভ্যাকান্সির রিলেটেড যে পরবর্তীতে বাড়তে পারে বা কমতে পারে, তোমাদের কিন্তু কোনো কিচ্ছু লেখা নেই। তাই তোমাদেরকে বলবো, তোমাদের যে এই জায়গাটায় যে আছে যে 8,419টা, এই 8,419টা ভ্যাকান্সি কিন্তু তোমাদের পূর্ণ হবে। তোমাদের যদি আমি আরেকটু ডিটেলসে বলি, দেখো এখানে লেখা আছে টোটাল ভ্যাকান্সি নিয়ে। ঠিক আছে, 2 নম্বর কলমে আছে তোমাদের যে এনভিএফ বা সিভিক ভলেন্টিয়ার্সদের যে 15% রিজার্ভেশন সেটা নিয়ে, 10%। তারপর যে তোমাদের সিভিক ভলেন্টিয়ার্সদের সার্ভিসের জন্য যে 3 বছর মাস্ট লাগবে সেটা। তারপর দেখো এখানে লেখা আছে যে লেন্থ অফ দ্য সার্ভিস, এনভিএফ, হোমগার্ড, এইগুলো। ঠিক আছে, তারপরে দেখো এখানে লেখা আছে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাইং আন্ডার এনভিএফ, হোমগার্ড, এদেরকে নিয়ে কিছু। আর যে লাস্ট যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিতে কিন্তু তোমরা ইসি ক্যাটাগরি সম্বন্ধে লেখা আছে যে ইসি ক্যাটাগরিতে কী কী করতে হবে, কী ক্রাইটেরিয়া আছে। তোমরা অনেকে ইসি ক্যাটাগরি জিনিসটা কি তোমরা অনেকেই বলো, কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশন খুব কম জমি ফলো করো। দেখো এখানে কিন্তু লেখাই আছে যে ইসি ক্যাটাগরি অ্যাকচুয়ালি কি, তোমরা এটা পজ করে দেখে নিও। ঠিক আছে, তাই তোমাদের আমি আবারও বলছি, তোমাদের কিন্তু কোনো ভ্যাকান্সির যে এই যে 8,419টা যে ভ্যাকান্সি আছে, এই ভ্যাকান্সিটাই তোমাদের পূরণ করা হবে। এর বাইরে কিন্তু কিচ্ছু হবে না, এর কমও হবে না, এর বেশিও হবে না। আর একটা কথা মাথায় রেখো, ডব্লিউপি কিন্তু এই 8,419টা ভ্যাকান্সি নেবে বলেই কিন্তু এই নাম্বারটা এখানে দিয়েছে। ঠিক আছে, এমনি এমনি দেয়নি। এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন সব থেকে বেশি তোমাদের মনে দানা বেঁধেছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো 31শে জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করে দিলেন। তাহলে তোমরা যে পিডিএফটা পেয়েছো সেই পিডিএফে তো 13ই জুলাই থেকে ইন্টারভিউ হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
এবার সেটা আমি আগেও বলেছিলাম, সেটা আনঅফিসিয়ালি ঘোষণা করা হয়েছে, সেটা লিক হয়ে গেছে। সেখানে তোমরা বিস্তারিতভাবে দেখতে পারবে যে 10টা রেঞ্জের কোথায় কী ইন্টারভিউ হবে, কতগুলো শিফট ইন্টারভিউ হবে, সবই বিস্তারিত দেওয়া আছে। তা দেখো, আমি যতদূর জানি যে পিডিএফটা রিলিজ হয়েছে, পিডিএফটা কিন্তু ভুল নয়, ওই পিডিএফটা কিন্তু একদম অনুমোদন প্রাপ্তই পিডিএফ, ঠিক আছে? তা দেখে দেওয়া যাক যে এই লকডাউনটা তোমরা যেটা বলছো, যেটা ভয় তোমরা পাচ্ছ যে 13ই জুলাই থেকে কি শুরু হবে, তা তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা 13ই জুলাইকে মাথায় রেখেই কিন্তু এগোও, এটা তোমাদের লাভ হবে, ঠিক আছে? তোমরা এই লকডাউন ঘোষণা করে দিল বলে তোমরা কিন্তু বসে থেকো না। তোমাদের একটা কথা বলি, গাড়ি কিন্তু চলবে। লকডাউন ঘোষণা করেছে ঠিকই, স্কুল কলেজ বন্ধ থাকবে, কিন্তু গাড়ি কিন্তু চলবে। এমনটাও তো তোমাদের হতে পারে যে তোমাদের যেখানে যেখানে হবে সেই জিনিসগুলো বা সেই দিনগুলোতে সব কিছু খোলা থাকবে, তোমাদেরকে পার্সোনালি নিজেদের মতো করে যেতে হবে ইন্টারভিউতে, সেটা হতেই পারে। তাই আগের থেকে প্রেডিকশন করা বন্ধ করো। আর তোমাদের একটা নোটিশ আমি তোমাদের দেখাচ্ছি, এটা তোমাদের যেদিন রেজাল্ট বেরিয়েছিল সেদিন কিন্তু এটা ডব্লিউপি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছিল। তা দেখো এখানে কি বলা আছে, দেখো এখানে লেখাই আছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2019, এখন নোটিশ নোটিশ ডেটও দেওয়া, দেখো এখানে লেখা আছে দ্য রেজাল্ট অফ ফাইনাল রিটেন এক্সাম ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2019 হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোডেড দ্য ওয়েবসাইট westbengalpolice.in। এখানে লেখা আছে, তোমরা জানো, ঠিক আছে? তা কীভাবে এখানে রেজাল্ট ফাইন্ড করতে হয়, তোমাদের ডেট অফ বার্থ দিয়ে সেগুলো লেখা ছিল। দেখো লাস্টে একটা লাইন লেখা আছে, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ হুইচ উড কমেন্টস অন উইথড্রল অফ কমপ্লিট লকডাউন ইম্পোজ ডিউ টু দ্য কন্টেনমেন্ট অফ কোভিড-19। দেখো এখানে কিন্তু লেখা আছে যে সম্পূর্ণভাবে, এখানে লেখা আছে দেখো কমপ্লিট লকডাউন, অর্থাৎ সম্পূর্ণভাবে যখন লকডাউনটা পুরো ইম্পোজ হবে, অর্থাৎ ছেড়ে যাবে, তখনই কিন্তু তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। তাই এখানে দেখো বলেও দিয়েছে এখানে যে দ্য ক্যান্ডিডেট অ্যাডভাইস টু ফলো দিস ওয়েবসাইট রেগুলারলি ফর ফার্দার আপডেটস। এবার আমি একটা কথা বলি, দেখো এখন সব কিছুর ওপরে না ওই ভাইরাসটাই বিলং করছে, ঠিক আছে? ওই ভাইরাসটার জন্যই কিন্তু সব কিছু, সব প্রেডিকশান, সবার সব কথাবার্তা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমরা সেটা নিজেরা বুঝতে পারছো। কিন্তু দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে, তোমরা যদি এই নোটিশটা, অফিসিয়াল নোটিশটা, লাস্ট অফিসিয়াল নোটিশটা খেয়াল করো, এখানে বলেই দিয়েছে যে কমপ্লিট লকডাউন ইম্পোজ ডিউ টু কন্টেনমেন্ট অফ কোভিড-19, ঠিক আছে? ওই দেখো উইথড্রল অফ, অর্থাৎ সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে কমপ্লিট লকডাউন যতদিন না খুলবে ততদিন কিন্তু তোমাদের ইন্টারভিউ না হওয়ার সম্ভাবনা বেশি, এই নোটিশটা অনুযায়ী, ঠিক আছে? তোমাদের বলি, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা 13 তারিখ, যে 13 জুলাই তোমাদের পরীক্ষাটা হবে, সেটা নিয়েই তোমরা এগোও, ঠিক আছে? আর তোমরা এখন একমাত্র অফিসিয়াল ওয়েবসাইট ফলো করা ছাড়া আর কোনো কিছুতে বিশ্বাস করো না, আর বা কোনো কিছুতে আর তাকিও না। আর তোমাদেরকে বলবো তোমরা একটু সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থেকে তোমরা এখন নিজেদের প্রিপারেশনটা নাও, তোমাদের ডেভেলপমেন্টটা করো। কারণ অনেকে আছো কিন্তু যারা 39, 40, 41, 42 আটকে আসো, তাদের কিন্তু ইন্টারভিউটাই সব থেকে বেশি প্রায়োরিটি দেবে। এবার যারা 48, 49 পেয়ে গেছো, তাদের একটু চাপটা কম, কিন্তু তোমাদের 39, 40, 41, 42 এরকম স্টুডেন্ট কিন্তু অনেকে আছো। তো তোমাদেরকে বলবো, তোমরা যারা সেরকম ক্যান্ডিডেট আছো, তোমাদের বলবো তোমরা একটু সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থেকে জাস্ট তোমরা নিজেদের ওপর কিন্তু সেলফ ফোকাস করো, সেলফ মোটিভেশন করো, ঠিক আছে? আর তোমরা অফিসিয়াল কোনো আপডেট পেলে অবশ্যই জেনে যাবে। তোমাদের যদি নেট না অন থাকে তোমরা ঠিক জেনে যাবে, দেখবে। তা আজকের মতো এইটুকুই। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু ভিডিওটি লাইক করো। আর আমি আবারও বলছি, আমি এই চ্যানেলে জুলাইয়ের প্রথম দিন থেকে আবগারির মেনের ক্লাস করাবো পুরো বিস্তারিত। আমি সেই কারণে একটা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলবো, তোমরা যদি জয়েন হতে চাও নিচে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে অ্যাড করে নেব। ধন্যবাদ।